কোচবিহারে 3 বিঘা সীমান্তের কুচলিবাড়িতে ফের উত্তেজনা। কাঁটাতারহীন সীমান্ত এলাকায় বেড়া দেওয়ার কাজ শুরু হতেই তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, বিজেপির আপত্তি এবং স্থানীয় একাংশ মানুষের বাধার জেরে জমি মাপজোকে কাজকে ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয় এলাকায়। শুক্রবার থেকেই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে। পরে বিষয়টি জানানো হয় বিএসএফ এর উচ্চপদস্থ কর্তৃপক্ষকে। শনিবার সীমান্ত এলাকায় বিএসএফ এর উপস্থিতিতে দুটি পৃথক ফ্ল্যাগ মিটিং হয়, একটি বিজেপির সঙ্গে এবং অন্যটি স্থানীয় বাসিন্দা এবং বিজেপি বিধায়ককে নিয়ে। ওই বৈঠকে স্থানীয়রা স্পষ্ট জানিয়ে দেন, 3 বিঘা এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কোনো বাধা মানা হবে না। প্রয়োজনে আন্দোলনের পথেও হাঁটার হুঁশিয়ারি দেন তারা। তাদের বক্তব্য, দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয়। দীর্ঘদিন ধরে ওই এলাকার কাঁটাতারের বেড়া না থাকায় গরু পাচার, মানব পাচার এবং অনুপ্রবেশের অভিযোগ বাড়ছিল বলেই দাবি স্থানীয়দের। প্রশাসন সূত্রে খবর, সীমান্ত সংলগ্ন জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়ার পর বর্তমানে মাপজোকের কাজ চলছে। খুব শীঘ্রই শুরু হতে পারে কাঁটাতারের বেড়া নির্মাণ। আর সেই উদ্যোগকে ঘিরেই ফের উত্তপ্ত হয়ে উঠেছে কোচবিহারের কুচলিবাড়ি সীমান্ত এলাকা। বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে কথা বললাম এবং পরিষ্কার যেটা কথা হচ্ছে, কাজ অনগোয়িং প্রসেসে আছে, কাজ চলছে, কাজ বন্ধ হবে না। সেটা যা রুটিন সিস্টেমে যেটা ফ্ল্যাগ মিটিং হয় আর কি, সেই ফ্ল্যাগ মিটিং হলো। ফ্ল্যাগ মিটিংয়ের মধ্য দিয়ে আলোচনা চলতে থাকবে। বিএসএফ এর তরফ থেকে যেটা পরিষ্কার, যেটা ওনারা বলল যে এটা বর্ডারে একটু ছোটোখাটো প্রবলেম যেটা হয়ে যায়, এটা আলোচনার মধ্যে এটা আমরা মিটিয়ে নিয়েছি। আর এখন আর কোনো প্রবলেম নেই, কাজ অনগোয়িং প্রসেস, মানে জিরো সীমান্তেই কাটাতে বেরা হচ্ছে। বিএসএফ এর পক্ষ থেকে যা গভর্নমেন্টের যা অর্ডার আছে, রুলস অ্যান্ড রেগুলেশনে যা বলা আছে, সেভাবেই কাজ হবে। বাংলাদেশ কি বললো কি না বললো সেটা তাদের বিষয়। হ্যাঁ, ভারত সরকার যা নির্দেশ দিয়েছে, ভারত সরকারের নির্দেশ অনুযায়ী এখানে কাজ হবে। এই সীমান্ত এলাকার বাসিন্দারা এই ঘটনার পরে তো কিছুটা হলো মানে আতঙ্কিত তারা রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, ঠিক আছে? কোনো সীমান্তবর্তী এলাকার মানুষকে কোনো রকমের ভয় পাওয়ার কোনো বিষয় নেই। এখন সরকারের মতো চলছে, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত থাকবে। কোচবিহারের 3 বিঘা সীমান্তের কুচলিবাড়িতে উত্তেজনা। সীমান্ত এলাকায় বেড়া দেওয়ার কাজ শুরু হতেই তৈরি হয়েছে বিতর্ক। অভিযোগ, বিজেপির আপত্তি এবং স্থানীয় একাংশ মানুষের বাধার জেরে জমি মাপজোকের কাজকে ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি স্থানী রায়। স্থানী, এই যে ফের ভারত বাংলাদেশ সীমান্তে অশান্তি, একেবারে জমি মাপজোকের কাজকে ঘিরে অশান্তি, ঠিক কি জানা যাচ্ছে, কি হয়েছে? একদমই, দেখো তোমাকে সৈকত, তোমাকে জানাবো যে ভারতের যে ভূখণ্ড রয়েছে, সেই ভূখণ্ড অর্থাৎ যে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া 3 বিঘা করিডোর, সেই করিডোরে কিন্তু গতকাল যখন বিএসএফ এর তরফে জমি হস্তান্তর সরকারের তরফে করে দেওয়ার পরে বিএসএফ এর তরফে কিন্তু সেখানে জমির মাপজোক করার কাজ চলছিল। এবং ঠিক সে সময় যে ছবিটা ধরা পড়ে গতকালকে, সেখানে কিন্তু বাংলাদেশ বর্ডার গার্ড যারা রয়েছেন এবং যারা স্থানীয় বাংলাদেশিরা রয়েছেন, তারা কিন্তু সেখানে এসে বাধা দেন এবং রীতিমতো বিএসএফ এর সঙ্গে কিন্তু বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন। এবং গতকালের সেই ঘটনা নিয়ে কিন্তু রীতিমতো একটা চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি, এবং আজ সকাল থেকে কিন্তু সেখানে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়। কিন্তু তোমাকে জানিয়ে রাখবো যে আজ সকালবেলা বিএসএফ এবং বাংলাদেশ বর্ডারের তরফে কিন্তু একটি ফ্ল্যাগ মিটিং করা হয়, যে মিটিং এ এখনো পর্যন্ত বিএসএফ সূত্রে যেমনটা খবর, যে সেই যে মিটিং, সেই মিটিং এ ভারতের তরফে বিএসএফ এর 144 নং যে ব্যাটালিয়ন, সেই ব্যাটালিয়নের সিও বিনোদ সিং থেকে শুরু করে নারায়ণ মিশ্রা, এমনকি বিজেপির তরফে নাজিরুর রহমান বলে আধিকারিকরা সেখানে উপস্থিত হন। এবং সেখানে কিন্তু তারা ওই সময়টা মিটিং করেন। এবং এই ভারত যে যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধির যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব, কিন্তু যেমনটা জানা যাচ্ছে, কোচবিহারের 3 বিঘা সীমান্তে কুচলিবাড়িতে ফের উত্তেজনা। কাঁটাতারহীন সীমান্তে বেড়া দিতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। বিজেপির আপত্তি এবং স্থানীয় একাংশ মানুষের বাধার জেরে জমি মাপজোকের কাজকে ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। শুক্রবার থেকে এই পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে শুরু করেছে। পরে বিষয়টি জানানো হয় বিএসএফ এর উচ্চপদস্থ কর্তৃপক্ষকে। শনিবার সীমান্ত এলাকায় বিএসএফ এর উপস্থিতিতে দুটি পৃথক মিটিং হয়, একটি ফ্ল্যাগ মিটিং
বিজেপির সঙ্গে এবং অন্যটি স্থানীয় বাসিন্দা এবং বিজেপি বিধায়ক নিয়ে। এই বৈঠকে স্থানীয়রা স্পষ্ট করে জানিয়ে দেন 3 বিঘা এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণে কোনো বাধা মানা হবে না, প্রয়োজনে আন্দোলনের পথেও হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো। স্থানীয় ঠিক কি ঘটেছে? একদমই দেখো সৈকত, যেমনটা তুমি বলছিলে যে গতকালকের ঘটনার পর আজ কিন্তু সেখানে একেবারে রীতিমতো ফ্ল্যাগ মিটিং করা হয়, প্রথমে আধিকারিকদের সঙ্গে, তারপরে সাধারণ মানুষের সঙ্গে। এবং তোমাকে জানাবো এই 3 বিঘা যা কিন্তু একেবারে আন্দোলনের সাক্ষী ছিল। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিলিগুড়িতে এসে কিন্তু এই 3 বিঘা আন্দোলনের সঙ্গে যুক্ত 3 শহীদ পরিবারের চাকরির ঘোষণা ইতিমধ্যেই করে দিয়েছেন, যাতে করে এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই এই 3 বিঘা করিডোরে একটা আনন্দের বার্তা। এবং তোমাকে জানাবো যে এই যে কাটা তার যেখানে বসানোর জমি মাপযোগ করা হচ্ছিল, সেখানে বিজেপির তরফ থেকে অর্থাৎ বাংলাদেশ গার্ডের তরফ থেকে যে বাধা দেওয়া হয়, সেই বাধা দেওয়াকে কিন্তু কোনোভাবেই বিএসএফ মানতে রাজি নন। এবং পাশাপাশি তোমাকে জানাবো যারা ভারতীয় নাগরিক রয়েছেন এই 3 বিঘা করিডোর গ্রামবাসী যারা, তারা কিন্তু রীতিমতো আজকের এই আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলেছিলেন যে অতীতেও তারা রক্তক্ষয়ী আন্দোলনের সঙ্গে সামিল হয়েছেন এবং যদি কোনোভাবে এই যে সমস্ত ফেন্সিং লাগানো নেই, যেগুলো এই মুহূর্তে বিএসএফ এর তরফে লাগানোর একটা বন্দোবস্ত করানো হচ্ছে, জমি মাপযোগ চলছে, সেই সমস্ত জায়গাতে যদি কোনোভাবে যদি কেউ বাধাপ্রাপ্ত হয় বা কেউ যদি বাধা দেয়, তবে কিন্তু এই 3 বিঘা আন্দোলনের সঙ্গে যুক্ত এবং 3 বিঘার যারা স্থানীয় মানুষজন রয়েছেন তারা প্রয়োজনে আবারও রক্ত দেবেন, কিন্তু তবুও তারা এই যে সেই ফেন্সিং লাগাবেন, এমনটাই তারা হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি এই গোটা ঘটনাকে কেন্দ্র করে আজ যখন তীব্র একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সেখানে তৈরি হয়েছিল, সে সময় কিন্তু মেকলিগঞ্জের সদ্য নবনির্বাচিত যে বিধায়ক দধিরাম রায় তিনি সেখানে যান এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, বিএসএফ এর সঙ্গে কথা বলেন। তবে প্রত্যেকেরই কিন্তু সাফ বক্তব্য যে সমস্ত জায়গাতে কাঁটাতারের বেড়া এতদিন ধরে যে লাগানো ছিল না, মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং তারপরে জমি হস্তান্তর সব মিলিয়ে সেই জায়গাতে কিন্তু একেবারে শান্তিপূর্ণভাবেই তারা সেখানে কাঁটাতার লাগানোর একটা প্রয়াস চালাবেন। তবে এই মুহূর্তে কিছুটা হলেও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, কারণ সেখানে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যে 3 বিঘা করিডোর সংলগ্ন যে কুচলিবাড়ি থানা রয়েছে, কুচলিবাড়ি থানার পুলিশও কিন্তু সেখানে রয়েছে। সৈকত, ধন্যবাদ সানি। কোচবিহারের 3 বিঘা সীমান্তে বেড়া দেওয়াকে ঘিরে একেবারে তীব্র বিতর্ক। অভিযোগ, বিজেপির আপত্তি এবং স্থানীয় একাংশ মানুষের বাধার জেরে জমি মাপযোগের কাজকে ঘিরে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। এই এলাকায় একেবারে মুক্ত পরিবেশ অপরাধীদের জন্য, যেখানে গরু পাচার, মানব পাচারের জন্য একেবারে মুক্ত এলাকা ছিল এতদিন অপরাধীদের জন্য, আর সেখানে বেড়া বসতেই এবার তীব্র বিতর্ক। মানুষ বেশি